নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতা চলে এসেছি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা জানব পয়লা বৈশাখের ইতিহাস, সংস্কৃতি আর তার পিছনের অজানা রহস্য। বাংলা নববর্ষের ইতিহাস আমাদের নিয়ে যায় মুঘল যুগে। 1556 সালে সম্রাট আকবর কৃষকদের সুবিধার জন্য বাংলা সন চালু করেন। তখন কৃষকদের কর দিতে হতো ফসল কাটার সময়, কিন্তু ইসলামিক ক্যালেন্ডার চাঁদের উপর নির্ভর করায় সময় মিলত না। তাই সৌরভিত্তিক নতুন ক্যালেন্ডার তৈরি করা হয়, যার নামই আজকের বাংলা সন। এইভাবেই শুরু হয় বাংলা নববর্ষের পথ চলা। পয়লা বৈশাখ মানেই নতুন শুরু। এই দিনে মানুষ নতুন পোশাক পরে, বিশেষ করে লাল সাদা, যা আনন্দ ও শুভতার প্রতীক। বাড়িতে বানানো হয় নানা রকমের খাবার, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রথা হলো হাল খাতা। ব্যবসায়ীরা পুরনো হিসেব বন্ধ করে নতুন খাতা খোলে, গ্রাহকদের মিষ্টি খাইয়ে নতুন বছরের শুভ সূচনা করেন। গ্রাম থেকে শহর সব জায়গায় মেলা, গান, নাচে ভরে ওঠে পরিবেশ। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ, দুই জায়গাতেই নববর্ষ সমান আনন্দে উদযাপিত হয়। বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা ভীষণ বিখ্যাত। এখানে মানুষজন মুখোশ পরে এবং রঙিন সাজ সেজে রাস্তায় নেমে উৎসব করে। এবং পশ্চিমবঙ্গে দেখা যায় বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত, বিভিন্ন রকমের মেলা এবং পুজো। আজকের দিনে বাংলা নববর্ষ শুধু একটা উৎসব নয়, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের পরিচয়, এটা আমাদের শিকড়। এই দিনটি আমাদের কিন্তু মনে করিয়ে দেয় নতুন করে শুরু করার সময় কোনোদিন শেষ হয় না। সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন বছর হোক সুখ, শান্তি এবং সাফল্যে ভরা। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আপনাদের নববর্ষ আপনাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধবের সাথে কেমন করে কাটলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি আরও নতুন নতুন ধরনের ভিডিও বানাতে উৎসাহ পাব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।